যেই মানুষ বলবে দুনিয়া শেষ হয়ে গেছে, যেই মানুষ বলবে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, নবীজি বলেন ওই মানুষটা সবচাইতে বেশি ভ্রষ্ট আর পথগামী, সবচাইতে বেশি ভ্রষ্ট, সবচাইতে মূর্খ, সবচাইতে বিপথগামী মানুষ সেই যেই বলবে দুনিয়া শেষ, এই দুনিয়া শান্তি আসার সুযোগ নেই, সেই মানুষটা সবচাইতে বেশি গাফিল। মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের অংশ, ছোট্ট একটা চিকিৎসা, ছোট্ট একটা ট্যাবলেট যদি আমি আপনি গিলে খাইতে পারি, এই সময় যদি ওই চিকিৎসা গ্রহণ করতে পারি, আল্লাহর কোরআন সাক্ষী দেয় আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পক্ষ থেকে শান্তির সুব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা আমাদের মতো ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, ও ঈমানদার, ও ঈমানদারের দল, হে মুসলমানের দল, যারা নাকি শান্তিকামী, যারা শান্তির পিছনে দৌড়াও, যারা শান্তির খুঁজে অন্বেষণ করতেছো, শান্তির খুঁজে যারা দিন রাত পেরেশানি করতেছো, তাদের জন্য ছোট্ট একটা বার্তা, যদি তুমি শান্তি চাও, আলাইকুম আনফুসাকুম, সকলেই বলেন আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, ছোট্ট দুইটা শব্দের আল্লাহ তাআলার চিকিৎসা, আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন আগে নিজেকে সংশোধন করো, নিজেকে নিয়ে চিন্তা ফিকির করো, নিজেকে পরিশুদ্ধ বানাও, দেখবে গোটা দুনিয়া এক সময় ঠিক হয়ে গেছে। আলাইকুম আনফুসাকুম, নিজেকে সংশোধন করো, নিজেকে নিয়ে ফিকির করো। আজকে আমরা উল্টা, দেখবেন আজকে নিজের নিয়ে ফিকির নাই, অমুকে সমস্যা, তমুকে সমস্যা, অমুকে ঠিক নাই, তমুকে ঠিক নাই, কেউ ঠিক নাই, খালি আমি ভালো। এটা আমাদের বাস্তবতা কিনা? এটা হলো আমাদের চিকিৎসা। আল্লাহ বলতেছেন এই চিকিৎসায় আর চলবে না। যদি সত্যিকার সংশোধন চাও, যদি সত্যিকার নিরাপত্তা আর শান্তি চাও, আলাইকুম আনফুসাকুম, কে কি করলো সব ছাড়ো, আগে নিজেকে ধরো। এজন্য বাংলা একটা কথা আছে, নিজে ভালো তো, নিজে ভালো তো জগৎ ভালো। এখান থেকে এই কথা আসছে, আলাইকুম আনফুসাকুম, নিজেকে ঠিক করো, দেখবা গোটা দুনিয়া এক সময় ঠিক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আগে নিজেকে নিয়ে সংশোধনের চিন্তা করেছেন, আমাদের মতো না। আমরা তো কোথাও জটলা লাগলেই, কোথাও কোনো দুইজন মানুষ তিনজন মানুষ একত্র হইলেই অমুকের সমস্যা তমুকের সমস্যা, সমালোচনা যেটাকে বলা হয়, অন্যের দুষ্টুটি খোঁজা, অন্যের ছিদ্র অন্বেষণ করা, এটা হলো আমাদের কাজ। সাহাবায়ে কেরাম তা করেননি। সাহাবায়ে কেরামের রূপ ছিল ভিন্ন, ওনারা আলাইকুম আনফুসাকুমের উপর আমল করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী, বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই নাম শুনেছি। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে তার ঘটনা রিওয়ায়াত পাওয়া যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এত নিকটতম কাছের সাহাবী হওয়া সত্ত্বেও একদিন মদিনার অলিতে গলিতে চিৎকার মারতেছেন, দৌড়াতেছেন, চিৎকার করতেছেন, দৌড়াইতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। চেহারাটা মলিন, পেরেশান, পেরেশানি হয়ে মদিনার অলিতে গলিতে দৌড়াচ্ছেন। অর্থ হইল, এই শোনো তোমরা, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। না ফাকা হানজালা, না ফাকা হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এভাবে দৌড়াচ্ছেন, চিৎকার মারতেছেন, পাগলের মতো পাগলামি করতেছেন। পথিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে রাস্তা থামাইছেন। আরে এটা কি বলতেছো তুমি, আল্লাহ রাসূলের সাহাবী, তুমি কি বলতেছো না ফাকা হানজালা? তুমি কেন নিজেকে মুনাফিক দাবি করতেছো? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আবু বকর, তুমি তো জানো না, তুমি তো জানো না, মুনাফিক তো সেই যার দিলের ভিতরে এক রকম হয়, চেহারা আরেক রকম হয়, মুখের কথা আরেক রকম হয়, যেখানে দুমুখা রূপ থাকে। আবু বকর তুমি শোনো, আমি যখন নবীজির দরবারে যখন বসি, নবীজির দরবারে যখন আমি থাকি, তখন আমার দিলটা খুব নরম হয়, তখন আমার জান্নাত জাহান্নামের কথা মনে হয়, আমার চোখগুলা
অশ্রু সংবরণ করে, অশ্রু ঝরায়। কিন্তু যখন এই হানজালা যখন বাড়িতে ফিরি, যখন সন্তানের কাছে যাই, যখন বিবির কাছে যাই, তখন আমার ওই দিলটা এত নরম থাকে না, শক্ত হয়ে যায়। এই যে দুই জায়গায় দুই দিল, এটাই তো মুনাফিকি। ও আবু বকর, বলো না আমি মুনাফিক হয়েছি কিনা? দোষটা কার দিচ্ছেন বলেন না? কার দোষ দিচ্ছেন? নিজেকে নাফাক হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যদি আমি আপনি হইতাম, আল্লাহ না করুন হয়তো বলতাম ঠিকই আছি, এত বড় খারাপ তুমি, এত বড় নিমক খারাপ, নবীর সামনে একরকম বাসায় গিয়ে পাল্টায় যাও, তুমি তো সত্যিকার মুনাফিক, যাও। দেখেন আল্লাহ রাসূলের সাহাবীরা কিরকম হন, আলাইকুম আনফুসাকুমের আমল কিরকম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এই কথা শুনছেন যে হানজালা যখন বলতেছেন যে মুনাফিকের ব্যাখ্যা যখন করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে তাই নাকি? যদি তাই হয় আমি আবু বকর তো মুনাফিক, আমি আবু বকর তো মুনাফিক। আমার তো নবীর দরবারে দিল একরকম হয়, পরিবারের কাছে আসলে দিল ভিন্ন হয়ে যায়। নবীর দরবারে দিল একরকম থাকে, ব্যবসা বাণিজ্য করার সময় দিল ভিন্ন হয়ে যায়। তাহলে আমি আবু বকর তো মুনাফিক, চলো নবীর দরবারে যাই। এবার দুজনে চিৎকার মারতেছেন, একজনে মারেন নাফাক হানজালা, আরেকজনে মারেন নাফাক ইবনে আবি কুহাফা। এই তোমরা শোনো, আমি আবু ইবনে আবি কুহাফা তো মুনাফিক হয়ে গেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই শোনো নাও তোমরা, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। রাস্তায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবীর অপশন থাকতো, আমি নবীর পরে যদি কেউ নবী হয়ে আসতো, আল্লাহ তাআলা ওই নবী ওমরকে বানাইতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। এই তোমরা এরকম নিজেদেরকে মুনাফিক কেন দাবি করতেছো? যখন হযরত আবু বকর সিদ্দিক আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের মুনাফিকের কারণ যখন ব্যাখ্যা করছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধিক্কার দেন নাই, তাদেরকে এরকম সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করেন নাই। উনি অকপটে বলে ফেলছেন, যদি এরকম হয় তাহলে তো নাফাক ওমর ইবনুল খাত্তাব। যদি এরকমই হয়, নবীর দরবারে এক, বাসায় গেলে এক, যদি এটা মুনাফিকের কারণ হয়, আমি ওমর তো 3 নাম্বার মুনাফিক, আমি ওমরও মুনাফিক। চলেন নবীর দরবারে যাই। সকলেই দৌড়াচ্ছেন, আসলে এটা মুনাফিকের কোনো কারণ না। নবীর দরবারে একরকম থাকবে, আমরা যখন দ্বীনি আলোচনা শুনি তখন দিল যেরকম জজবাই পয়দা হয়, পরিবারের মধ্যে গেলে দিল ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এটা মূলত মুনাফিকের কারণ না। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে নিজের ভুল ত্রুটি ধরা, নিজের দোষ অন্বেষণ করার প্রতিভা কেমন ছিল, আগ্রহ কেমন ছিল, এটা বোঝানো এটা মাকসাদ। নিজেদের দোষ খোঁজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্তনা দিয়েছেন না, এটা তো দিলের পরিবর্তন না, এটা সময়ের কারণে মেজাজের পরিবর্তন। এটা তোমার ঈমানের মধ্যে খতরা আনবে না, এটা নেফাকি কাজ করবে না, অতএব ভয়ের কোনো কারণ নেই। আজকে আমরা শুধু অন্যের সমালোচনা করি, শুধু অন্যের। এই সমালোচনা করতে করতে মসজিদের ইমামকেও ছাড়িরা আছে না, ইমামের এই সমস্যা সেই সমস্যা, মুয়াজ্জিনের এই সমস্যা সেই সমস্যা, অমুক নেতার এই সমস্যা সেই সমস্যা, শুধু সমস্যা সবার, আমি নিজে একাই ভালো। এই হইল আমাদের প্রধান রোগ। নিজেকে সংশোধন করা লাগবে, নিজের প্রতি খেয়াল রাখা লাগবে। যেই মানুষটা নিজেকে সংশোধন করতে পারছে সেই মানুষটাই প্রকৃত অর্থে মানুষ, সেই মানুষটাই প্রকৃত ইমানদার, সেই মানুষটাই প্রকৃত ইমানদার, সেই মানুষটাই প্রকৃত পক্ষে আল্লাহর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান। এটার ফজিলত বড় বেশি। নিজেকে নিয়ে গুনাহ, নিজেকে নিয়ে পেরেশানি করা, নিজেকে নিয়ে আত্মসমালোচনায় মেতে ওঠা, এটা বড় দামি জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে নবীজি গোটা উম্মতের সর্বপ্রথম জান্নাতি বলে ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার আবু বকর জান্নাতে পা না রাখবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত কেন, কোন নবীর উম্মত জান্নাতে দাখিল হইতে পারবে না। এত দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
প্রথম মুসলমান পুরুষদের মধ্যে সর্বপ্রথম নবীজি তাকে দাওয়াত দিয়েছেন, আবু বকর সিদ্দিক সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জংলায় চলে যেতেন। ওনার সিরাতের মধ্যে পাওয়া যায়, ওনার জিন্দেগির মধ্যে পাওয়া যায়, উনি মাঝে মাঝে ওই খোলা ময়দানে প্রান্তরে চলে যেতেন, সেখানে গিয়ে আফসোস করতেন, কাঁদতেন। উনার কান্না করতে করতে দাড়িগুলা ভিজে যাইতো, আর বলতেন, হাই হাই আবু বকর, তুমি যদি মানুষ না হয়ে এরকম বৃক্ষ হয়ে যাইতা, তুমি যদি মানুষ না হয়ে ঘাস হয়ে যাইতা, গরু তোমাকে খেয়ে ফেলতো, ছাগল তোমাকে খেয়ে ফেলতো, উট তোমাকে খেয়ে ফেলতো, তোমার কোনো হিসাব হইতো না। এটা আবু বকর চিন্তা করতেন। আবু বকর একবার উনি দেখতেছেন যে একটা পাখি এক গাছ থেকে ফল খাচ্ছে, উনি হাই হাই, হেই পাখি, তুমি কত ভালো, তোমার জিন্দেগি কত সুন্দর, তুমি গাছের উপর উঠো, ফল খাও, তুমি শেষ, তুমি মৃত্যুবরণ করলে তোমার কোনো হিসাব নাই, আমি আবু বকর তো রবের সামনে হিসাব দেওয়া লাগবে। নিজেকে নিয়ে কেমন পেরেশানি করতেন সাহাবায়ে কেরাম। নিজেকে নিয়ে ভাবা, আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবনার বড় ফজিলত আছে। আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, আল্লাহর হাবিব বড় পছন্দ করেন এই নিজেকে নিয়ে ভাবনাওয়ালা মানুষদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি হঠাৎ করে নবীজির পবিত্র জবান থেকে ঘোষণা করলেন, এ আমার সাহাবীরা শোনো, আল আন ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে মসজিদে একজন মানুষ প্রবেশ করবে, যেই মানুষটা আল্লাহর জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে যেই মানুষটা মসজিদে প্রবেশ করবে সে আল্লাহর জান্নাতি। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন দেখি কে ঢোকে। কিছুক্ষণ পরে তাকায় দেখেন মসজিদের দরওয়াজা দিয়ে একটা লোক, একটা আনসারী সাহাবী ঢুকতেছেন। সাহাবীর নাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় দিন ঠিক একই রকম নবীজি হঠাৎ করে ঘোষণা করলেন, আল আন ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের সামনে একজন মানুষ মসজিদে ঢুকবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতি। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, তাকায় দেখেন আজকেও সেই গতকালের সেই মানুষটা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করতেছেন। এভাবে তৃতীয় দিন নবীজি আবার ঘোষণা করলেন, আল আন ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, এই মুহূর্তে একজন মানুষ মসজিদে প্রবেশ করবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন আজকেও দ্বিতীয় কোনো ব্যক্তি না, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত মদিনার আনসারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পায়ে মসজিদে প্রবেশ করতেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট করছেন, নবীজি 3 দিন একাধারে একজন মানুষকে জান্নাতে ঘোষণা করলেন, জানতে হবে এটার কারণ কি। যখন মজমা শেষ হয়ে গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন মসজিদ থেকে বের হয়ে গেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর পিছনে পিছনে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর আওয়াজ করছেন, হে আল্লাহর রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আপনার বাসায় 3 দিনের মেহমান হইতে চাই, আমাকে মেহমান হিসেবে মঞ্জুরি দেন। টার্গেট হইল আল্লাহ রাসূল কেন বললেন যে 3 দিন তাকে একাধারে জান্নাতি বললেন, কেন? এই কারণটা খুঁজে বের করবেন। কোন আমলের বদৌলতে আল্লাহর হাবিব তাকে জান্নাতি মেহমান ঘোষণা করলেন, এটা আমার জানা দরকার। কথা বুঝতেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে গেলেন। প্রথম দিন কোনো ভিন্ন আমল নাই, নরমালি যেই আমল, যেই ফরজ, যেই সুন্নাত, এই আমলগুলো করে উনি শেষ করলেন। দ্বিতীয় দিন একই, ভিন্ন কোনো নতুন কোনো আমল ওনার চোখে পড়লো না। তৃতীয় দিন খেয়াল করলেন, না, তৃতীয় দিনও আল্লাহ রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভিন্ন কোনো আমল, যেই আমলের বদৌলতে এত বড় ফাজাইল হইতে পারে, উনি এটা কোনো তামাশা পাইলেন না। এবার যখন ফিরে আসবেন, তখন উনি ওনার নিজের ভিতরের তামান্নাটা প্রকাশ করে ফেললেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস,
আল্লাহ রাসূলের সাহাবী, শুনেন, আমি আপনার ঘরে 3 দিন মেহমান হওয়ার কারণ ছিল এই, আপনি যখন প্রথম দিন মসজিদে প্রবেশ করবেন তখন আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে ঘোষণা করেছেন। এভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, একাধারে 3 দিন আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি মেহমান হিসেবে ঘোষণা করেছেন। তো আমার টার্গেট ছিল আপনার সাথে 3 দিন যাপন করব, যাতে আপনার ওই ভিন্ন ধর্মী আমলটা জানতে পারি। কিন্তু আমি তো, আমার চোখে তো ভিন্ন কোনো আমল ধরা পড়েনি। আপনার আমল সম্পর্কে জানতে চাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে ভাই, আমি এমন কোন ভিন্ন আমল করি না, আমি ভিন্ন কোন আমলের মধ্যে নিজেকে মশগুল রাখার সুযোগ পাই না আমি কখনো। কিন্তু হ্যাঁ, একটা আমল আমি নিয়মিত করি, সেটা হলো আমি যখন রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই, ওই ঘুমের আগে বিছানায় ওই বালিশের মধ্যে মাথাটা ঠেকায়া আমি আমার সারাদিনের হিসাব নিকাশ শুরু করে দিই। সারাদিনের হিসাব মিলাই আমি কোন কাজটা ঠিক করছি, কোন কাজটা বেঠিক, কার সাথে খারাপ আচরণ হয়ে গেল, কার সাথে ভালো আচরণ, সারাদিনের নিজামের উপরে, সারাদিনের আমালের উপরে, সারাদিনের মানুষের সাথে লেনদেনের যেই আমল ছিল, যেই মুআমালা ছিল, সবকিছুর উপর একটা হিসাব নিজের সাথে করি। হিসাব কষার পরে যেটা দেখি যে আমি তো নিজের উপর এটা জুলুম করে ফেলছি, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি, আর যেটা ভালো কাজ করছি ওটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করি, এবং মানুষের সাথে যেই আচরণ করেছি যদি কোথাও ভুল পাই তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি, আর যদি ভুল না থাকে তাহলে সামনের জন্য নিজেকে আরো ভালোর দিকে উদ্বুদ্ধ করি, এবং সমস্ত মানুষকে তাদের আমলের জন্য আমি মাফ করে তারপরে বিছানায় ঘুমাইতে যাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটাই সেই আমল যেই আমলের কারণে আল্লাহর হাবিব লাগাতার 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব আপনাকে জান্নাতে ঘোষণা করেছেন। এটা একটা জান্নাতীদের আমল, নিজেকে নিয়ে সমালোচনা করা, নিজের আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে গবেষণা করা, অন্যকে নিয়ে না। আজকে এটা হোক, আজকে এটা করেন, দেখবেন আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে জাহান্নাম থেকে বাঁচার উপায়ের প্রথম কথা বলেছেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম যেই হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, কি বলেছেন? আগে নিজেকে বাঁচাও, নিজেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচার পরে পরিবারকে বাঁচাও। আগে পরিবার না, আগে নিজে। দেখবেন আমরা টার্গেট করি আমার সন্তানকে ভালো বানাইতে হবে, আমার সন্তানকে অনেক বড় মানুষ করতে হবে, নিজের খবর নেই, নিজের খবর নাই। সন্তানকে নামাজের জন্য চাপ দেই, সন্তানকে ভালো মানুষ হওয়ার জন্য চাপ দেই, আমি নিজে ঠিক নাই। এজন্য সন্তানের উপর ওটা কাজে লাগে না। এজন্য আগে নিজে ঠিক, তারপরে দুনিয়া ঠিক করা লাগবে। আগে নিজেকে ঠিক করা লাগবে, নিজেকে সংশোধন করেন, আল্লাহ তাআলা দেখবেন গোটা জগৎ আপনার মাধ্যমে সংশোধন করে দিবে।